হ্যালো, আমি জপু চলে এসেছি আবার একটি নতুন ব্লগ নিয়ে। তো ব্লগটি শুরু করছি বাইক বলে ভাইয়া এনজেপির। তো এখান থেকে তোমরা নিয়ে নিতে পারো গাড়ি রেন্টে। তো এই যে ট্রায়াল করে দেখছি যে কোন গাড়িটা ভালো হয়। নিয়ে আমরা শুরু করবো আজকের জার্নি। ভেবেছিলাম ব্লগ করবো না, কিন্তু ওই যে স্বভাবের দোষ। তো দেখি কোথায় কোথায় যাচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো পেট্রোলকে ফুল ট্যাঙ্ক করে আমরা বেরিয়ে পড়বো। কোথায় কোথায় যাচ্ছি ফুল ডিটেলস দেব এবং অল্প অল্প করে শেয়ার করব। প্রতিটা রাস্তায় ভীষণ ভীষণ সুন্দর, তো চাইবো সব কিছু তুলে ধরতে। তার সৌন্দর্য সমস্ত কিছু আলাদা রকম। আর হ্যাঁ, তোমরা যদি বাইক বারে ভাইয়ার ডিটেলস নিতে চাও কোন গাড়ি কত রেন্ট, সেটা আমি ওকে ইনবক্স করলে আমি তবে রিপ্লাই দিয়ে দেবো। আমরা যাচ্ছি সেবক রোড বা NH17 বা পুরনো নাম যার NH31 দিয়ে। তো রাস্তাটা দেখতেই পাচ্ছ বেশ চওড়া, আর তিস্তার পাশ দিয়ে যাব। আর দূর থেকে পাহাড়গুলো শুরু হয়ে গিয়েছে। তো ওয়েদার ভালো ছিল না, তাই একটু ঝাপসা ঝাপসা দেখা যাচ্ছে। তো আমরা তো আগে থেকেই জেনেছিলাম যে ওয়েদার খারাপ থাকবে, তো সেটা একটু মেনে নিতেই হবে। সেই তুলনায় ওয়েদার বেশ ভালো, কিন্তু ভীষণ ভিড় যেটা ফিল হয়েছে আমার। তো সামনের যে পেট্রোল পাম্পটি রয়েছে সেখানে কিন্তু আমরা অয়েল পাইনি, তো পরবর্তী আরেকটি পাম্প থেকে নিয়ে নিয়েছি এবং আবার রওনা দিয়েছি। তো যুদ্ধকালীন পরিস্থিতিতে এই সমস্ত প্রবলেমগুলো আমাদেরকে ফেস করতেই হবে। তো যারা যাবো ভাবছো বাইকে করে, তো এই সমস্যাগুলো মাথায় রেখে বেরোবে। তো এটা একটা হিউজ প্রবলেম যে বাইকে করে যাওয়া। তো আস্তে আস্তে পাহাড়ি রাস্তায় আমরা উঠছিলাম, আর পাহাড়টা এখানকার কেমন বলবো, যেন ঝাড়খণ্ডের সাইডে যে ধরনের থাকে, একটু রুক্ষ ওয়েদার। তো আস্তে আস্তে অন্যরকম হবে, মানে যত জায়গায় যাব সমস্ত জায়গায় অন্যরকম। করোনেশন ব্রিজের সামান্য কিছু আগেই মন্দিরটি ছিল, কিন্তু সময়ের জন্য আমরা থামছি না, যেহেতু দুজনে আছি। তো ভীষণ তাড়াতাড়ি আমাদের পৌঁছতে হবে যেখানে আমরা যাচ্ছি, আমাদের ডেস্টিনেশনে। তো চলে এসেছি আমরা করোনেশন ব্রিজ, যা সেবক ব্রিজ বলেও তোমরা চেনো। তো এটা ডিস্টেন্স প্রায় 28 থেকে 30 কিলোমিটার। তো এতটা আমরা অতিক্রম করে চলে এসেছি। তো তোমরা এখানে ভিডিও ফটোজ নিতে পারো, কিন্তু ভীষণ তাড়াতাড়ি আমাদের এখান থেকে বেরোতে হতো। তো যতটা সম্ভব বেরোনো যায়, ওয়েদার রিপোর্টও ভালো ছিল না। তো এই জায়গা থেকে ব্রিজটা ভীষণ সুন্দর দেখা যাচ্ছিলো, আর পাশেই দেখা যাচ্ছিল নদী। তো ক্যামেরা জানি না কতটা আসবে, আর সাইড দিয়ে রয়েছে অনেক মাঙ্কিজ। নদীটা যদিও খালি চোখে দেখা যাচ্ছিল, জঙ্গলে ঢাকা, আর অনেক হাইট রাস্তাটার। তো নিচে ছিল নদী আর একদিকে পাহাড়ি ঢাল, আর এখানে ছিল একটি ঝর্ণা। তো যেহেতু এখন বৃষ্টি নেই তেমন, সেই জন্য সব দিকেই শুকনো ঝর্ণা। নদীটা দেখতে পাচ্ছ হালকা হয়ে দেখা যাচ্ছে। তো ভীষণ তাড়াতাড়ি যাচ্ছিলো, আর দেখো বড় গাড়িও কিন্তু আসছিল। আগেই বলেছিলাম এই রাস্তায় কিন্তু ট্রাফিক বেশ অনেকটাই ভিড় আছে, এবং রাস্তাটা বেশ চওড়া। তো বলতে বলতে আমরা চলে এসেছি ডুয়ার্স, আর সঙ্গে সঙ্গেই চোখ যেন জুড়িয়ে যাচ্ছিল সবুজে ঘেরা চা বাগানে। আর এখানে খেয়ে নিলাম এগুলো অন্যরকম লাগতো। সকাল থেকে কিছু তো খাওয়া হয়নি। বর্ষার সময় হলে নদীগুলো ভরা থাকতো। পেট্রোল না হয়ে গেছে, আমরা আবার গাড়ি ছেড়ে দিয়েছে। তো আজকে তো ওয়েদার খারাপ থাকার কথা, যতটা সম্ভব তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করতে হবে। তো এই যে ডুয়ার্সের চা বাগানের পাশ দিয়ে যাচ্ছি আমরা। রাস্তাটা ভীষণ সুন্দর, স্মুথ রাস্তা, কিন্তু ভিড়টা একটু বেশি। মোড়টা দেখো, গরু বাগান, মোড়টার কি নাম? এখান থেকে চলে যাচ্ছে বাম দিকে, গরু বাগান এখন 13 কিলোমিটার। 13 কিমি। সুন্দর লাগছে, দূরে চা তুলছে সবাই।
শেষ হয়ে গেছে। আমরা এই যে গরুবাথান মোড়ে দাঁড়িয়েছি, গরুবাথানের মোড় আর কি। ওখানে চেক হচ্ছিল, আর্মি চেক, জল আনতে গেল। তো পেছনে রয়েছে ফরেস্ট, আর এখান থেকে হাইট আস্তে আস্তে বাড়বে গরুবাথান থেকে আর কি। তো আমাদের গাড়ি আবার এখান থেকে ছেড়ে দিয়েছে, আর আস্তে আস্তে আবার উচ্চতা যাচ্ছে। আসলে পাহাড়গুলো এমনই হয়, একবার নিচে একদম নেমে যেতে হয়, আবার আস্তে আস্তে ওপরে যায়। তো চলে এসেছি আমরা অ্যাম্বিয়ক। তো এই পয়েন্টটা ভীষণ সুন্দর, তো এখানে কিছুটা সময় কাটাবো। তো আমরা এখন চলে এসেছি আই লাভ অ্যাম্বিয়কে, অনেক সময় আসার পরে। এখানে একটু বসলো হয়তো, কানে মানে জি ধরে যাচ্ছে ব্যাং, এত উচ্চতায় চুলের যা অবস্থা। আচ্ছা, এনজেপি থেকে এই জায়গাটি দূরত্ব 60 থেকে 70 কিলোমিটার মতো হবে। তো এখান থেকে কিছুটা রেস্ট নিয়ে চাটা খেয়ে জল খেয়ে আমরা আবার বেরিয়ে পড়ছি, এবং কোথায় কোথায় যাচ্ছি ছোট্ট ছোট করে তোমাদের সঙ্গে শেয়ার করব। যেহেতু ভীষণ সুন্দর পাহাড়ি রাস্তা, তো কোনো ক্লিপসই কাটতে আমার ইচ্ছা করছে না। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী ব্লগে। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। এইভাবেই পাহাড়ি পথে অনেক ভিডিও নিয়ে আবার আসবো। I know you told your friend you're not okay. And tell me what's তো ভালো wrong. লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং এইভাবে পাশে থাকো। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর কোন তিস্তা জায়গায় নদী এটা, পৌঁছালাম সেটা দেখতে হলে দেখতে হবে তিস্তা না তো পরের সরু, পার্টটি। টাটা। অন্য নদী, অন্য কোনো নদী, পাহাড়ি নদী।